যে দোকানগুলো আছে আমি বলতে চাই যে আপনাদের যে হোল্ডিং ট্যাক্স আপনারা দিচ্ছেন, আমি দোকানের সামনে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত বিন আমাকে রেডি করে রাখবেন, একটা একটা বিন আমি বসিয়ে দিব। ওই দোকানদারদের উচিত, কারণ এটা একদম সবারই উচিত আমার আঙিনাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমি আমার বাড়ি থেকে ওই আপনার সামনের যে উঠোন আছে সে উঠান আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আপনাদের, এর বাকিগুলো আমি করব। কাজে আপনাদের দোকানের সামনেও যদি কোনো ময়লা পড়ে থাকে বিন উঠাবেন, না হয় আমি কিন্তু আইনগত ব্যবস্থাতে চলে যাব। হোল্ডিং ট্যাক্স অথবা আপনাদের যে ট্রেড লাইসেন্স এগুলো বাতিল হয়ে যেতে পারে। কাজেই আমি এই ধরনের একটা অভিযান আমি নিজেই করব, আমার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, এবং যারা কর্মকর্তারা আছে আপনারা সবাই থাকবেন। আমি রাজনীতি করেই বড় হয়েছি, কোনো ভয় ভীতি ধমক এগুলি কেউ দিলে সেটা বোকার স্বর্গে বাস করবে। আমার হোল্ডিং ট্যাক্স বাড়ানোর কোনো দরকার নেই। যে হোল্ডিং ট্যাক্স আমরা আগে দিয়ে আসছি সেই হোল্ডিং ট্যাক্স যদি আমরা ঠিক মতো পাই, ইনশাআল্লাহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বেতন দেওয়ার জন্য আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু ওই হোল্ডিং ট্যাক্স তো আমরা কিন্তু পাচ্ছি না বিভিন্ন কারণে। আজকে অনেকেই হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে, ওই আওয়ামী সরকারের অনেকে, ওইটার জন্য অ্যাপিল করতে করতে এখনো পর্যন্ত আগের যে হোল্ডিং ট্যাক্স দিত সেটাও দিচ্ছে না। আমি জানি অনেকেই দিচ্ছে না, অনেকেই 30-40% তারা দিচ্ছে না। কাজে আমার মনে হয় একটা জায়গায় এসে আমাদেরকে এগুলো সব ফিনিশ করতে হবে। ফিনিশ করে যে জায়গায় হোল্ডিং ট্যাক্স আমরা দিতাম, আমি বারবার বলছি হোল্ডিং ট্যাক্স আমার বাড়ানোর দরকার নেই, কিন্তু যেটা আপনারা দিচ্ছেন সেটা একুরেটলি আপনারা দিবেন। মাঝখানে একটা গ্রুপ সেখানে গিয়ে কিছু টাকা নিয়ে কমিয়ে দেওয়ার কথা বলে এদিক ওদিক করে সিটি কর্পোরেশনকে আপনারা অর্থনৈতিকভাবে দেউলিয়তের দিকে নিয়ে যাবেন না। কাজেই আপনাদেরকে বলতে চাই, আপনারা বেতন পাচ্ছেন সবাই, আপনারা ইনশাল্লাহ আমি যেটা মনে করি যে আপনারা অত্যন্ত দক্ষতার সাথে আপনারা কাজ করেন। আমরা যদি এই সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করতে পারি, আপনারা হয়তো অনেকেই বছরে 2 বার আপনারা বোনাস পান না, আমরা ইনশাল্লাহ সেটাও করব যদি আমার প্রতিষ্ঠান স্বাবলম্বী। ওই দিকে আপনারা চিন্তা করেন। আর আমার অনেক কিছু করার ইচ্ছা আছে। আমার 41টা ওয়ার্ডে 41টা খেলার মাঠ করে দেওয়ার ইচ্ছা আছে। বাচ্চাদের রিক্রিয়েশন করার কোনো কিছু নেই। আজকে যে টার্ফ হয়ে হয়ে একটা শ্রেণী, সেখানে ছোট একটা গ্রুপ তাদের বাচ্চাকে সেখানে খেলতে দিতে পারছে না। এটা একটা সমাজের মধ্যে একটা বৈষম্য তৈরি হচ্ছে। একটা নিম্নবিত্ত কিংবা গরিব বাচ্চারা সেখানে খেলতে পারছে না। তাদের মনের মধ্যে যে সাইকোলজিক্যাল যে আপসেট হচ্ছে, সাইকোলজিক্যালি তারা যে ডিমোরালাইজড হয়ে যাচ্ছে, এই কথাটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মানবিক হতে হবে, আমাদেরকে এগুলি নিয়ে চিন্তা করতে হবে। আমি অবশ্যই এই দিক দিয়ে আমি নজর দিব যে আমাদের যে রিক্রিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা এই ছোট্ট একটা মোবাইলের মধ্যে আমাদের চোখ চলে গেছে, সারাক্ষণ সেখানে আমরা 2 চোখ দিয়ে রাখছি। এইটার কারণে গিয়ে আমাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, কান নষ্ট হয়ে যাচ্ছে, নার্ভের সমস্যা হচ্ছে, বাচ্চাগুলো এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। তারা আজকে সোসাইটির সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তারা আজকে এই যে সাউন্ড মাইন্ড ইন সাউন্ড হেলথ, সুস্থ মনে সুস্থ দেহে সুন্দর মন, এটা একটু নেই, এখানে হারিয়ে গেছে। কাজে আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রতিটা ওয়ার্ডে একটা একটা খেলার মাঠ। আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উদ্যোগটি অবশ্যই নিব। আরেকটি হচ্ছে আমার যে হসপিটাল, আমি একসময় দেখতাম মেমন হসপিটালে রুগীর কোনো অভাব হতো না। একসময় আমি গিয়ে দেখতাম যে প্রচুর রুগী, চাইল্ড অ্যান্ড ম্যাটারনাল ফ্যাসিলিটিসের জন্য এটা চট্টগ্রামে 1 নাম্বার ছিল। আমি ওই 1 নাম্বার জায়গায় মেমন হসপিটালকে দেখতে চাই। এবং 41টা ওয়ার্ডে ছোট ছোট যে আরবান সেন্টারগুলো আছে, ডিসপেন্সারি, এগুলো আরো অ্যাক্টিভ করতে হবে। প্রয়োজনে সেখানে একটা ছোট্ট ছোট্ট অপারেশন থিয়েটার করে দিয়ে ছোট ছোট যে সার্জারিগুলো হয় সেগুলো আমরা সেখানে করতে পারি। আমি বলছি, আমি যাব, আমি হাঁটবো, কোনো সমস্যা, আমি সময় দিব। আমি দরকার হলে 3 ঘন্টা অফিসে থাকি, কিন্তু বাকি ঘন্টা আমি বাইরে যাব।
আমি কাজ করতে চাই এবং এই সিটি কর্পোরেশনকে আমি একটা পরিবর্তনের জায়গায় নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ।